আপনি 52 টাকার হিসাবে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। উনি যে কোটি টাকার গাড়িতে ঘুরে উনি কোথেকে ঘুরে জিজ্ঞাসা করতে পারবো না। আপনি 52 টাকার হিসাবে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। পাইসা গেছে মাইনকার সিপাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া হগিন্নির ফুতের বরাফিডা। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের যে বন্যার কোটি কোটি টাকা বাংলার মানুষ ত্রাণ দিছিল সেই সম্পূর্ণ টাকা তে এবং তার আশেপাশে কয়েকজন মিল্লা বাংলাদেশের এই কোটি কোটি ত্রাণের টাকা সে লুটপাট কইরা এবং দেশে এবং বিদেশে সে বিশাল একটা অর্থনীতির পাহাড় জমাই লাইছে। যখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া গংদের কাছ থেকে আপনার এই বন্যার ত্রাণের টাকার হিসাব নিতে চায়, তখন সাম দিয়া মানুষে বুঝাইয়া সে কুকুরের মতো লেজ গুটাইয়া দৌড়িয়া ফালাই যায়। সে ভাবতাছে এভাবে কইরা সে পার পাইয়া যাবে, কখনো না। কারণ বাংলাদেশের মানুষের ত্রাণের টাকা আপনি মাইরা খাইবেন, এটা বাংলাদেশের মানুষ কখনো মাইনা নিবে না। আপনার মৃত্যুর আগে হইলো একদিন না একদিন এই টাকার হিসাব দিতে হবে এবং বাংলাদেশের মানুষ পাই পাই করে আপনার থেকে হিসাব নেবে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বাবা হচ্ছে একজন প্রাইমারি স্কুলের টিচার, আর তার বিলাসিতা জীবনযাপন দেখলে মনে হয় যে সে বিল গেটসের সন্তান। এরকম ভাবে বিলাসী জীবনযাপন করতেছে একজন প্রাইমারি স্কুলের টিচারের সন্তান হয়ে। এত টাকার উৎস কোথায় থেকে আসলো? বাংলাদেশের হাজারো মানুষের মনে এটা প্রশ্ন জাগে। কারণ আমি একজন স্কুল টিচারের সন্তান, আমি ভালো করে জানি যে স্কুল টিচার তার সংসার চালাইতে কতটুকু হিমশিম খায়। আর এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার হইয়া সে এত বিলাসী জীবন কিভাবে করে, এটা সবার ভিতরে একটা প্রশ্ন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া পার পাইবা না মনু, একদিন না একদিন বাংলাদেশের মানুষ পাই পাই করে হিসাব নিবে। যতই তাল বাহানা করো ছাড় পাবা না।